হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে ডিম বোনা করে দেখাবো, এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি তেল ঢেলে দিয়েছি, আর ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে 4টা হাঁসের ডিম আর 5টা মুরগির ডিম নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে আমি তেলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, তাহলে ডিমগুলো ফুটবে না আর সুন্দর ভাজাও হবে। আমি 4টা হাঁসের ডিম আগে দিয়ে দিয়েছি আর 5টা মুরগির ডিম পরে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভেজে নেব। ডিমগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলা দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, অনেক সুন্দর ভাজা হয়েছে দেখুন। আর এই ডিম বোনাটা যত সুন্দর ভাজা হবে ততই মজা হবে, স্বাদ বেড়ে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে নামিয়ে নেব কড়াই থেকে। ডিমগুলো নামানো হয়ে গেছে দেখুন। এখন আমি এই কড়াইতে দিয়ে দেব রসুন কুচি, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ। আমি এখানে টুকরো টুকরো করে কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলোকে ভেজে নেব। আমার আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি, কারণ ডিম বোনাতে তেল একটু বেশি দিলে স্বাদটা বেড়ে যায়। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হবে, এতে গ্যাসেরও সাশ্রয় হবে, ভাজাও হবে তাড়াতাড়ি। আর লবণ তো দিয়েই দিয়েছিলাম, লবণ দিলে তাড়াতাড়ি ভাজা হয়। এখন আমি পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি মশলা দিয়ে দেবো, এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি, জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে। দিয়ে আমি নেড়ে ছেড়ে মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে নেব গুঁড়া মশলা দেওয়ার জন্য। আর দেখুন একটুকু পানি ছিল না, পুরো তেলটা বেশি উঠেছিল পেস্টটার মধ্যে। এখন আমি দিয়ে দেব মরিচ গুঁড়া, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমি পরিমাণটা বলি না, কারণ অনেকেই তো সবাই তো এক পরিমাণে খায় না, অনেকে অনেক পরিমাপে খায়, সেজন্য মানে বলি না। আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা উপর থেকে বেশি উঠেছে। এখন আমি ওই ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দেব। দিয়ে আর ডিমে বেশি ঝোল দেব না, মাখা মাখা হবে, এমন ভুনাই কিন্তু ভালো লাগে। সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে এরকম ভুনাই ভালো লাগে। মানে একটু পানি পানি হলে, আর আমার বাসায় বেশি খেতে চায় না, একটু ভুনা ভুনা হলে, মাখা মাখা হলে পছন্দ করে। ওইভাবেও রান্না করি মাঝে মধ্যে, এভাবেও করি। আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি রান্না করে নেওয়ার জন্য। আমি অল্পই পানি দিয়েছি, ডিমের গায়ে লেগে লেগে আছে এরকম পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নেব। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমার ডিম রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর আমার ডিম বোনাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন প্লিজ। আর আপনারা যদি আমার পাশে থাকেন, আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে সাপোর্ট করবেন প্লিজ। থ্যাংক ইউ।